আগামীকাল ইস্টবেঙ্গল নামছে কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে। এর আগে বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে কিন্তু কার্লেস স্কোয়াড্রাতের দল হারের মুখোমুখি হয়েছে। এছাড়াও তার আগে ডুরেন কাপ লাজংয়ের বিরুদ্ধে এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে অ্যালটিন অ্যাসিড দলের বিরুদ্ধেও তারা হেরেছে। পরপর টানা 4 ম্যাচ হারের মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল। এবার কিন্তু তাদের কার্যত ঘুরে দাঁড়ানোর লড়াই। আর অন্যদিকে কার্লেস স্কোয়াড্রাতকেও কিন্তু এই মুহূর্তে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তার স্ট্র্যাটেজি নিয়ে, তার দল নির্বাচন নিয়ে, তার দলের পরিবর্তন নিয়ে এবং যেই স্ট্র্যাটেজিতে তার দল খেলছে সেই স্ট্র্যাটেজি নিয়ে, সব কিছু নিয়ে কিন্তু কাটাছেঁড়া চলছে। তো সব কিছু রীতি কিন্তু টানতে পারেন কার্লেস স্কোয়াড্রাত এবং তার দল যদি আগামীকালের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে তারা জয় তুলে নিতে পারেন। তবে এফসি গোয়ার বিরুদ্ধে নামার আগে মোটেই স্বস্তিতে নেই ইস্টবেঙ্গল, এরকমই খবর। সাউল ক্রেসপো এবং দিমিত্রি ডায়ামেন্টাকস কিন্তু আগামীকালের ম্যাচে অনিশ্চিত, এরকমই খবর। এবং আইএসএলে ইস্টবেঙ্গলের অন্যতম 2 সেরা বিদেশি সাউল ক্রেসপো এবং দিমিত্রি ডায়ামেন্টাকস তারা যদি আগামীকালের ম্যাচে না থাকেন সেটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু অবশ্যই একটা বড় ধাক্কা। এছাড়াও রাইট ব্যাক পজিশনে মোহাম্মদ রাকিবকেও কিন্তু আগামীকালের ম্যাচে হয়তো পাবে না ইস্টবেঙ্গল, এরকমই খবর। জ্বরের কারণে সম্ভবত আগামীকালের ম্যাচে সাউল ক্রেসপো অনিশ্চিত হয়ে পড়েছেন, এরকমই খবর। আর এছাড়া দিমিত্রি ডায়ামেন্টাকসের কিন্তু একটা ইনজিউরি হয়েছে, এরকম খবর। তো দিমিত্রি ডায়ামেন্টাকসের না থাকাটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুবই একটা বড় ধাক্কা হতে পারে। এবং যদি শেষ পর্যন্ত দিমিত্রি ডায়ামেন্টাকস না খেলেন তাহলে কিন্তু ক্লেটন সিলভার প্রথম একাদশে আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। যদিও কোচ যদি মনে করেন সেক্ষেত্রে কিন্তু ডেভিডকেও তিনি স্টার্ট দিতে পারেন। তো আগামীকালের ম্যাচে কিন্তু এটা কোচের জন্য একটা খুবই বড় সিদ্ধান্ত হবে যে তিনি কোন প্লেয়ারকে রেখে প্রথম একাদশ সাজাবেন। ক্লেটন সিলভা বিদেশি হিসাবে শুরু করতেই পারেন, কিন্তু ডেভিড কিন্তু গোল করার ক্ষেত্রে তার যথেষ্ট দক্ষতা রয়েছে। তো ডেভিডকেও কিন্তু প্রথম একাদশে স্ট্রাইকার হিসাবে যদি রাখেন কার্লেস স্কোয়াড্রা, সেটা কিন্তু একটা চমক হতে পারে। আর এছাড়া সাউল ক্রেসপোর জায়গায় মিডফিল্ডে কে আছেন সেটাই কিন্তু দেখার। অন্যদিকে সাউল ক্রেসপো আগামীকালের ম্যাচে না থাকলে তাহলে কিন্তু সৌভিক চক্রবর্তী এবং জিকসন সিংকে ডিফেন্সিভ মিডফিল্ডে রেখে অ্যাটাকিং মিডফিল্ডে কিন্তু শুরু করতে পারেন মাদি তালাল, এরকম একটা বড় সম্ভাবনা রয়েছে। আর যদি মাদি তালাল মিডফিল্ডে খেলেন সেক্ষেত্রে কিন্তু দুটো উইংয়ে কি নন্দকুমার এবং নাওরেম মাহিশি শুরু করবেন নাকি বিষ্ণুকে কালকে প্রথম একাদশে রেখে কোচ দল সাজাবেন সেটাও কিন্তু দেখার। এবং সাউল ক্রেসপো এবং দিমিত্রি ডায়ামেন্টাকস যদি কালকের ম্যাচে না খেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোচ চাইলে হিজাজি মাহেরকেও প্রথম একাদশে আনতে পারেন। হেক্টর ইয়াস্তের সাথে হিজাজি মাহেরকে কি তিনি সেন্টার ব্যাক পজিশনে আনবেন নাকি আনোয়ার আলী এবং হেক্টর ইয়াস্তের যে জুটি সেই জুটি আগামীকাল খেলবে সেটাও কিন্তু দেখার হবে, নাকি হিজাজি মাহেরকে কোনো নতুন পজিশনে তিনি ট্রাই করবেন। তো সবটাই কিন্তু দেখার রয়েছে। হিজাজি মাহেরকে কালকে প্রথম একাদশে কি স্টার্ট দেওয়া হয় সেন্টার ব্যাক হিসাবে, নাকি তাকে সিডিএম বা ডিফেন্সিভ স্ক্রিন হিসাবে ব্যবহার করা হয়, নাকি তাকে প্রথম একাদশে রাখা হবে না, সেটাই কিন্তু দেখার। অন্যদিকে প্রভাত লাকড়াকেও কিন্তু আগামীকালের প্রথম একাদশে দেখা যেতে পারে। রাইট ব্যাক পজিশনে কিন্তু যদি মোহাম্মদ রাকিব না খেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু প্রভাত লাকড়া খেলবেন, এরকম একটা বড় সম্ভাবনা রয়েছে। এবং অবশ্যই আগামীকালের ম্যাচে কিন্তু এটাও দেখার থাকবে যে গোলে কোনো পরিবর্তন আসে নাকি কার্লেস স্কোয়াড্রাত কি প্রভু সুখান গিলের উপরই ভরসা রাখেন নাকি দেবজিৎ মজুমদারকে গোলে রাখা হয় আগামীকালের ম্যাচে, সেটাও কিন্তু দেখার হবে। তবে দেবজিৎ মজুমদারকে কিন্তু গোলে যদি কালকের ম্যাচে দেখা যায় সেটা কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। আর অন্যদিকে এফসি গোয়া যে দারুণ অবস্থায় আছে তা না, এই আইএসএলে তাদের কিন্তু এখন পর্যন্ত ভালো পারফরমেন্স খুব একটা দেখা যায়নি। জামশেদপুর এফসির বিরুদ্ধে তারা 2-1 গোলে পরাজিত হয়েছে। আর অন্যদিকে মোহামেডানের বিরুদ্ধে কিন্তু গোয়া শেষ মুহূর্তে কোনোভাবে ড্র করেছে। তো ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোয়া নামার আগে যে দারুণ জায়গায় রয়েছে সেটা নয়, এবং ইস্টবেঙ্গলের কিন্তু এই ম্যাচে পুরো 3 পয়েন্টের জন্যই যাওয়া উচিত এই মুহূর্তে তাদের যা পরিস্থিতি। গোয়া টিমে কিন্তু আর্মান্দো সাদিকু এবার রয়েছেন, যিনি গোলটা খুব ভালো চেনেন এবং গোল করার ক্ষেত্রে আর্মান্দো সাদিকু কিন্তু একটা বড় রোল নেবেন। তো সেই জায়গা থেকে আর্মান্দো সাদিকুকে কিন্তু আটকাতে হবে যদি এফসি গোয়ার গোল পাওয়া আটকাতে হয়। আর অন্যদিকে উইংটা কিন্তু এফসি গোয়ার বেশ স্ট্রং, একদিকে উদান্তা সিংয়ের মতো প্লেয়ার রয়েছেন, অন্যদিকে বরিস সিং, ব্রেন্ডন ফার্নান্ডেজের মতো প্লেয়ার রয়েছেন। তো সেই জায়গা থেকে কিন্তু এফসি গোয়া কোচ মানালো মার্কোয়েস চেষ্টা করবেন উইং দিয়ে চাপ দিয়ে অ্যাটাক করতে, এবং ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হাই প্রেসে খেলে উইং দিয়ে চাপ দিয়ে 2 সাইড ব্যাকের পজিশনটা যেহেতু ইস্টবেঙ্গলের নরবরে রয়েছে ওদিক দিয়ে অ্যাটাক করে কিন্তু সব দল গোল তুলছে। তো এফসি গোয়াও কিন্তু এই দুর্বলতাগুলোর দিকে নজর রেখেছে অবশ্যই, এবং তারা কিন্তু সেটাই চেষ্টা করবে। এক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলকে নিজেদের সেন্টার ব্যাকদেরকে কিন্তু সাপোর্ট দিতে হবে, সাইড ব্যাকদের এবং অন্যান্য প্লেয়ারদেরও কিন্তু কভারিংটা ঠিকঠাক করতে হবে, নাহলে কিন্তু এফসি গোয়া সমস্যায় ফেলে দিতে পারে ইস্টবেঙ্গলকে।
আর অন্যদিকে এফসি গোয়ার মিডফিল্ডে কিন্তু কার্ল ম্যাথিউ, রাউলিন বর্জেসের মতো প্লেয়ার রয়েছে, তো সেই জায়গা থেকে তাদের ডিফেন্সিভ মিডফিল্ডটাও কিন্তু বেশ স্ট্রং এবং তারা কিন্তু চেষ্টা করবে ইস্টবেঙ্গলের অ্যাটাকটাকে আটকাতে। সেক্ষেত্রে কিন্তু তালাল, মহেশদেরকে নিজেদের ফর্মে কিন্তু ফিরতে হবে, না হলে কিন্তু গোল পাওয়াটা মুশকিল হবে। এবং ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াড্রা সব ম্যাচে যেই ভুলটা করছেন, আগামীকালের ম্যাচেও কিন্তু সেই ভুলটা করলে চলবে না। যদি ইনকেস ইস্টবেঙ্গল গোল পেয়েও যায় তাহলে কিন্তু ডিফেন্সিভ হওয়া চলবে না। যেহেতু দুটো সাইড ব্যাক পজিশনের সমস্যা রয়েছে, তো কনস্ট্যান্ট প্রেসিংয়ের জন্য কিন্তু ইস্টবেঙ্গল গোল খেয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলকে কিন্তু অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে খেলতে হবে এবং ইস্টবেঙ্গলে যেহেতু ভালো ভালো অ্যাটাকার রয়েছে, তো কালকের ম্যাচটা কিন্তু চাইলে বের করা সম্ভব। তো দেখা যাক কীভাবে কালকে কার্লেস কোয়াড্রার দল সাজান এবং শেষ পর্যন্ত কালকের ম্যাচে কি ইস্টবেঙ্গল ঘুরে দাঁড়াতে পারে সেটাই কিন্তু দেখার। এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।